দীর্ঘদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের অস্থির পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে কক্সবাজারের পর্যটন শিল্প। হাজার কোটি টাকার লোকসান হয় এই খাতে। তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশের বৃহত্তম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে কক্সবাজারে পর্যটকদের ভিড় দেখা যায়। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে সাগর সৈকত। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় মানুষের চাপ। পর্যটকদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের হোটেল, মোটেল, রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। বিগত এক মাস পরে আজকে ট্রেন চললো, তো আমরা ট্রেনে করে এসেছি কক্সবাজারে। আর এর মধ্যে হচ্ছে এক মাসে তো আমরা ঘর থেকে বের হওয়ার, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে মারামারি খুনাখুনি যা যা হলো, আমরা ঘর থেকে বের হতে পারিনি। আজকে এক মাস পরে এখানে আসতে পেরে আমাদের সব ভালো লাগছে। পরিবারকে নিয়ে এসেছি, সুন্দর সময় কাটছে। দেশে যে একটা খারাপ পরিস্থিতি ছিল, তার জন্য বের হতে পারি নাই। এখন তো ভালো লাগতেছে, আবার এখন পরিস্থিতি শান্ত, তাই একটু আসলাম। আমি যখন আসছিলাম তখন তো পুরোপুরি ফাঁকাই ছিল। এখন তো স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছে, এটা দেখে আরও অনেক বেশি ভালো লাগতেছে। সমুদ্র দেখে যা আনন্দ পাচ্ছি, তার থেকে লোকজন বেশি দেখে আরও বেশি ভালো লাগতেছে। ছাত্র আন্দোলনের পর যে আমরা ঘুরতে আসছি সবাই, এখন খুব ভালো লাগতেছে। দেশও শান্ত, আমরা স্বাভাবিক। এখন সমুদ্র সৈকতে 3 নম্বর সতর্কের সঙ্গে চলতেছে। সেই সাথে হচ্ছে আমরা সর্বক্ষণিক চেষ্টা করতেছি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর বেসিক্যালি হচ্ছে আমাদের 3টা পয়েন্টে এখন রেড ফ্ল্যাগ চলতেছে। পাশাপাশি হচ্ছে আমরা তাদেরকে সতর্ক মেসেজটা দিচ্ছি যে আপনারা বেশি দূরে যাবেন না, হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত থাকবেন।